আমরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি প্রমাণ দাও। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এতক্ষণ যার ভিডিওটা দেখেন তাকে তো সবাই চিনেন। সে ভাইরাল হওয়ার জন্য কত কি করতে পারে, তাই ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্লিজ। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মানে এটা কোনো কথা? জানলে বাংলা সিনেমার কোনো হিট মুভি, সে আবার দাবি করে সে সেরা নায়ক। সেটাই হাস্যকর না? ফ্যান পেজ, সে আবার দাবি করে সে সেলিব্রিটি। মাই গড, এটা অসম্ভব। অনেক ভালোবাসে আমাকে নারীরা, সে নোংরা ভাবে না। হয়তো আমি ব্যাচেলার বা তারা আমাকে এরকম নোংরা ভাবে। জানলে বাংলাদেশে কোনো রোমান্টিক সিনেমা, সে আবার দাবি করে সে বাংলার ইমরান হাশমি। সেটা কি মানা যায় ভাই বলেন? তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমার ফালতু কথা শুনতে হবে না, জায়েদ খানের কথাগুলো শুনুন তাহলে হবে। আমরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি হতভাগা জায়েদ খান, তুমি ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামবা? শেষ পর্যন্ত ইমামদের পিছনে লাগছো। ইমামদের পিছনে লেগে না ভাই, তাহলে তোমার পিছন মারা খাইতে সময় লাগবে না, বলে দিলাম। আমি শিল মাইরা দিমু। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। না ভাই, আমি জ্ঞানী হইনি, কিন্তু জায়েদ খান যে পাগল হয়ে গেছে সেটাই ভালোভাবে জানি। তাই তো একটা পেজ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটি করেছে। কার এমন ঠেকা বলছে আপনার পিছনে লাগবে? আপনার মতো পাগলের পিছনে লাগবে, কি লাভ তার? ঠিক বলেছো। আপনি ডিগবাজি থেকে পড়ে যান বা দাঁড়িয়ে থাকেন, সেটা তো কারো দেখার দরকার নেই, কারো কিছু যায় আসে না। কিন্তু আপনি ইমামদের পিছনে লাগেন না প্লিজ। ইমামদের পিছনে লাগলে আপনার পাশে তালে বাজতে সময় লাগবে না। আমি শিল মাইরা দিমু। মানুষ না কিছু সুন্দরীরা জ্বলুক, তারপরে না চিন্তা। হ্যাঁ ভাই, আপনার মতো পাগলকে দেখে জমে জ্বলবে, সে আপনার থেকে বড় পাগল, সেটা আমার মনে হয়। আমি বললাম না প্লেয়ার ছিলাম, খেলাধুলা করেছি, বডিটা ফিট রেখেছি, যার কারণে আমার বডি সাপোর্ট করে। আর ভাই, আপনার বডি ফিট আছে সেটা সবাই জানে, এমনকি সবাই মানে। কিন্তু আপনি কোন মাঠে খেলা ছিলেন? পাড়ার মাঠে। পাড়ার মাঠে বড় বড় ছক্কা হাঁকানোর রেকর্ড আমারও আছে। আপনি তো খেলার ছিলেন ডিগবাজি দেওয়ার, ডিগবাজি দিতে গিয়ে পড়ে যান, সেটাই তো আপনার সবচেয়ে বড় খেলোয়াড়, সেটা আপনি। তো জায়েদ খান যে পাগল হয়ে গেছে সেটাই পুরো ভিডিওতে প্রমাণ সহ দেখালাম। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। দেখতেন পাগল হয়ে গেছে। ইমামদের বিরুদ্ধে এই কথাগুলো বলার, সে আবার দাবি করে সে মুসলিম। একটা মুসলিম ঘরের সন্তান ইমামদের পিছনে এভাবে কথা বলাটা ঠিক হয়নি, ঠিক আছে? তো সে যে মুসলিম ঘরের সন্তান সেটা আমার মনে হয় এখন অর্ধেক মানুষ বিশ্বাস করবে না, কারণ ইমামদের যে কথা যেভাবে বলছে সেটা তার মুখে দেওয়া সম্ভব হয় না। সে আবার আমি একটা মসজিদ কমিটির সভাপতিও। সে মসজিদ কমিটির সভাপতি, যে তাকে সভাপতি পদটা দিয়েছে সে হয়তো অজয় পাগল হয়ে গেছে। কন্ট্রোল। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।